আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব আচারি বেগুন। যারা আচার খেতে পছন্দ করেন তাদের কাছে আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আচারি বেগুন তৈরি করার জন্য আমি এখানে একটি বেগুন গোল গোল করে কেটে নিয়েছি আর কিছুটা মোটা করে কেটে নিয়েছি। এখন কিছুটা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি বেগুনগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব, যাতে সবগুলো উপকরণ বেগুনের গায়ে ভালোভাবে লেগে যায়। বেগুনগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন বেগুনগুলো ভেজে নিব। বেগুনগুলো ভাজার জন্য চুলায় একটি প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই রান্নাটা করার, এতে করে আচারের আসল স্বাদটা পাবেন। এখন আমি বেগুনগুলোকে ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু বেগুনগুলো পরে আবার আমরা রান্না করব, তাই এপাশ ওপাশ করে হালকা একটু ভেজে নিলেই হবে। তো আমি এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিব। এভাবে 2 মিনিট করে বেগুনগুলো ভেজে নিব। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। আর একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 চা চামচ পরিমাণ, 2টি শুকনো মরিচ। এখন 5 ফোড়ন আর শুকনো মরিচটা একটু নেড়ে চেড়ে নিব। 5 ফোড়ন দিলে আচারের সম্পূর্ণ ফ্লেভারটা পাওয়া যাবে, সম্পূর্ণ আচারের ফ্লেভার পাওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন কুচি আর 1 চা চামচ পরিমাণ আদার রস। এখানে আমি আদার রসটা ইউজ করেছি, যাতে করে আদার একটা স্ট্রং ফ্লেভার যাতে আচারে অ্যাড হয়। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যাতে করে যে গুঁড়া মশলা দিব সেগুলো যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন সবগুলো মশলা 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো, আমি কিউব করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি পানির পরিবর্তে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে পানিও দিতে পারেন, তবে তেঁতুলের এই টকটা দিলে আচারটা খেতে বেশি মজা লাগবে। তো আমি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়ে যাবে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁচ রাখলাম মিডিয়াম লোতে। 3-4 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আর বেগুনগুলো যেহেতু আগে থেকে ভাজা, তাই বেশি সময় লাগবে না। এখন গরম গরম পরিবেশন করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আচারি বেগুন, যা আপনারা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।